কে বলছেন? আমি পরিচয় দিব কি? আমি পরিচয়টা কি তো মাদার চোদ বাদার চোদ। ফেস করলে কি সমস্যা রে? ফেস করলে এত চুলকানি গেল তোর? তার বাচ্চা বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসে করবো চিনস নি? ভাই আপনি ভাই গালিগালাজ না করে আপনি স্বাভাবিকভাবে কথা বলুন। স্বাভাবিক বলে কি বলবো রে? তুই ওই দিন আমার গালাগালি করছিস না? তার বাচ্চা স্বাভাবিক চুদা। আমি আপনাকে তোর মার সাবাইতে করবো। আমি আপনাকে গালাগালাজ করেছি? নাউজুবিল্লাহ, আমি কখনো কাউকে গালিগালাজ করি না। নাউজুবিল্লাহ চুদা তোর মাদার চোদ। নাউজুবিল্লাহ চুদা। আমাকে কেউ গালিগালাজ করলে আমি ফোন কেটে দেই। আপনি ভুল করছেন। যদি যদি আমি মার সাবা মাছি নেই তার বাচ্চা। স্কুল নিয়ে কথা বলছ কেন রে তুই কোন রে? মাদার চোদ। ভাই এটা তো আমাদের দেশের সমস্যা, আপনি ইন্ডিয়া থেকে ফোন করে গালি দিচ্ছেন কেন ভাই? দেশের সমস্যা মাদার চোদ, আবার দেশের কথা বলো। ভাই আপনি ইন্ডিয়া থেকে ফোন করে কুত্তার বাচ্চা রাজাগারের বাচ্চা। ভাই আপনার, আমি বাংলাদেশের নাগরিক, আপনি ইন্ডিয়ান নাগরিক, তাই না? হ্যালো হ্যালো ভাই শোনেন, আমি তো বাংলাদেশের নাগরিক, আপনি ইন্ডিয়ান নাগরিক। তো আমাদের জাতীয় সমস্যা নিয়ে আমরা কথা বলছি, আপনি ইন্ডিয়া থেকে বসে হুমকি কেন দিচ্ছেন? হ্যালো তুই জায়গায় এসে বলবো মাদার চোদ আবার কথা বলো। ভাই আমাদেরকে কেন তুলে নিয়ে যাবেন বুঝলাম না তো। সমস্যাটা কি স্কুল নিয়ে তোর বল? ভাই আমাদের যে কি সমস্যা এটা তো আমরা পাবলিকলি জানিয়েছি। আপনার এখন ইসকন নিয়ে আমি কথা বলাতে আপনার কি সমস্যা সেটা যদি একটু বলতেন। স্কুল নিয়ে কথা বলো তো আপনার, আমার কি সমস্যা আবার? জি মানে আপনার একটা সংগঠন, জি ধর্মীয় একটা সংগঠন, জি স্কুল নিয়ে কথা বলো। আপনি কি ইসকনের সদস্য? আপনি কি ইসকনের সদস্য? ভাই আপনি কি ইসকনের সদস্য? আমি স্কুলের সদস্য হবো কেন? আমি একজন সাধারণ মানুষ। আচ্ছা আপনার বাসা কোথায়, আপনার পরিচয়? তোর পরিচয় দেয় পরিচয় চুদাস। আমার পরিচয় তো ওপেনলি ভাই, আমি আতারোহন বিক্রমপুরী, আমার বাড়ি বাংলাদেশ। যেমন তোর সামনে এসে দাঁড়াইমু পাখির মতন গুলি মেরে মাইরাইলাম কুত্তার বাচ্চা, তুই আবার মানুষ ছিল স্কুল নিয়ে আবার কথা বলো। ভাই সাধারণ মানুষ যেহেতু, আপনি গুলি পাবেন কোথায়? গুলি পাবেন কোথায়? গুলি তোর সাওয়া দেবো আমি আসতেছি, অপেক্ষা কর। আসতেছি কুত্তার বাচ্চা, আসতেছি। হ্যালো ভাই তো আপনারা দেখলেন যে কিভাবে আমাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। দেখছেন ইসকন যে ভারতীয় একটি আগ্রাসন এর নাম, যে আগ্রাসন 17-18 বছর ধরে আমাদের উপর দিয়ে চলেছে, ইসকন যে সে আগ্রাসনের নাম, এটা কিন্তু ক্লিয়ার। এটা আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? আমি ইন্ডিয়ান নাম্বার দেখলে রিসিভ করি না। সে প্রথমে ফোন দিয়ে কিন্তু আমাকে সালাম দিয়েছে, তাই আমিও স্বাভাবিকভাবে জবাব দিয়েছি। কিন্তু পরবর্তীতে তার নামের মধ্যে ক্লিক করে দেখতেছি যে, আমি একটু দেখে বলি, শ্রীবাস সরকার। শ্রীবাস সরকার তো মুসলিম হতে পারে না, হিন্দু হবে। আচ্ছা আচ্ছা, এই ভদ্রলোক প্রথমে কিছু মেসেজও পাঠিয়েছেন, মেসেজগুলো আমি দেখি নাই কি পাঠাইছিলেন। প্রথমে একটা কল দিয়েছেন, তারপর 3টা মেসেজ পাঠাইছেন, এরপরে আবার মিস কল, তারপরে আমি এই যে 3 মিনিটের মতো কথা বললাম ওনার সাথে।